আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর সদস্যদের অপমান করে উপস্থিত করা, পথে ঘাটে সার্জিস হাসনাতদের মতো জঙ্গিদের গালি খাওয়া সহ সকল ক্ষেত্রে যখন এই প্রতিষ্ঠানটির আর কোনো সম্মান নেই জনসাধারণের কাছে, ঠিক তখন রাজনীতির মাঠ থেকে 50% সেনা সদস্যকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটির প্রধান জেনারেল ওয়াকার। কিন্তু এমন সিদ্ধান্তেও বাহিনীর অন্য জেনারেলদের সাথে দূরত্ব কমিয়ে আনতে পারছে না ওয়াকার। এর মধ্যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে 80% সেনাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সাউথ এশিয়ার পরাশক্তি ভারত রক্তচক্ষু দেখাচ্ছে বাংলাদেশ বিরোধী এই সকল সেনাবাহিনীকে, যারা পাকিস্তানের হাতে বাংলাদেশটাকে আবার তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমন পরিস্থিতিতে শিলিগুড়ির চিকেন নেকে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে ভারত, যার মোকাবেলা বাংলাদেশের মতো ভীতু ও দেশদ্রোহী সেনা সদস্যরা কোনো দিনও করতে পারবে না। আর ভারতকে অহেতুক খেপিয়ে তোলা ইউনুসগঙ্গের বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নিতে না পারায় এবার ক্ষিপ্ত হয়েছে বাহিনীটির বেশ কয়েকজন দেশপ্রেমিক জেনারেল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ক্যান্টনমেন্টের অভ্যন্তরীণ ও দেশের বাহিরে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে একের পর এক অবস্থান প্রকাশ, এমনকি দেশের মধ্যে দলটির নেতাকর্মীদের নির্ভর পদচারণা এবং রাজনৈতিক কর্মকাণ্ডই বলে দিচ্ছে অত্যন্ত শক্ত সঞ্চয় করে ধেয়ে আসছে আওয়ামী লীগ নামক তুফান, যার মোকাবেলা বর্তমান জামাত এনসিপির উত্তরসূরি পাকিস্তানও করতে পারেনি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।